মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সিম্পল লাইফস্টাইলে তোমাদের জানাই অনেক স্বাগত। আর তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আর এখন হচ্ছে রবিবার, এখন রবিবার সকালবেলা, এখন প্রায় 9টা 9:30 বাজতে যায়। তো এখন আমি চলে এসেছি ফার্স্টে বিছানাটা তুলতে। আর আজকে চাদরটা চেঞ্জ করবো না, তো এখন চাদরটা দেখলাম পরিষ্কারই আছে, তো তার কারণে চাদরটা চেঞ্জ করব না। আর এই ব্ল্যাঙ্কেটটা এবার কেচে তুলে দেবো ভাবছি, কারণ ভালোই গরম পড়ে গেছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা তোলা হয়ে গেছে। তো দেখো, আমি বিছানা তুলে কিন্তু এবার দেখো এই যে ড্রেসিং টেবিল, তারপর শোকেস, যে টুকটাক যে মোছামুছি ছিল সেগুলো কিন্তু আমি একটু মোছামুছি করে নিয়েছি। আর আয়নাগুলো আমি কুলিন দিয়ে মুছে নিয়েছি। তো এবার দেখো, আমি কিন্তু ঘর ঝাড় দিতে চলে এসেছি। আমার কিন্তু দুটো ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এখন মুছতে চলে এসেছি। আর ওই ঘরটা ঝাঁট দেওয়াটা দেখালাম না। আর আজকে যেহেতু রবিবার, তোমাদের দাদা তো ঘরেই আছে, ও গেম খেলছে। তো সকালবেলায় গিয়ে একবার একটু মাংস টাংসগুলো এনে দিয়েছিল, দুধ পুধগুলো এনে দিয়েছিল। তো দেখো, আমার কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা মোটামুটি মোছা হয়ে গেছে। আর আমাদের মেঝেটা যেহেতু একটু কালো কালো মতো, তো মানে ঘর মুছলেও যেন বোঝা যায় না যে ঘর মুছেছি বলে। তো ক্যামেরায় তো আমি বুঝতেই পারছি না যে ঘর মুছেছি বলে। তো দেখো, কথা বলতে বলতে ঘর মোছাটা হয়ে গেছে। এবার কিন্তু আমি ওই ঘরটা মুছতে চলে যাব। তো দেখো, আমার কিন্তু ঘরটা মোটামুটি মোছা হয়ে এসছে। আর ওই দিকটা মুছলে হয়ে যাবে। আর ইচ্ছা আছে একদিন রান্নাঘরটা একটুখানি আবার গোছাবো, জিনিসপত্রগুলি এদিক ওদিক করে। কারণ মাঝে মধ্যে দেখবে যদি একটু ঘরে জিনিসপত্র এদিক ওদিক করা যায় না, তাহলে দেখবে মাইন্ডটা একটু অন্যরকম লাগে। তো আমি তো মাঝে মধ্যে এরকম করি। তো চলো, ঘরটা মোছা হয়ে গেছে, এবার চান করে চলে আসবো। দেখো, আমার কিন্তু চান দান হয়ে গেছে। দান বলছি, চান হয়ে গেছে। তো এখন কিন্তু দেখো, আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ঠাকুরকে জল দিয়ে দিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। আর অনেক জামা কাপড়ও কাচা হয়েছে, সেগুলো তোমার মিলতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, মাংস কিন্তু হচ্ছে, যেহেতু রবিবার অল্প একটু মাংস তো হবেই। আর এখানে দেখো, অনেক রান্নার বাসন পড়েছে। আর এই যে এখানে ভাত হয়ে গেছে। আর এই যে প্রেশার কুকারে দেখছি, ওটাতে একটু উচ্ছে আলু সেদ্ধ করতে দিয়েছি, ওটা আমার জন্য। তো চলো, মাংসটা কষিয়ে নিই, কষিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো দেখো, আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে। দেখো, মাংস ঢেলে নিয়েছি, আর এই গ্যাস টেবিলটা একটু পরিষ্কার করে নেবো। তো চলো, রান্না তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে। আর মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। গুড ইভিনিং। এখন সন্ধে প্রায় 6:30 বাজতে যায়। দেখতেই পেলে তোমরা যে তোমাদের দাদা ভেজিটেবিল চপ নিয়ে এসেছিলো, আর মুড়ি মাখা হবে। আর দেখো, এদিকে কিন্তু তোমার চাও আমাদের হয়ে গেছে। আর ভেজিটেবিল চপটা আমাদের সামনে থেকেই নিয়ে এসেছিলো। তো চলো, চা আর মুড়ি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো
তো দেখো ওদিকে কিন্তু আমাদের চা মুড়ি খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা তো গেম খেলতে চলেই গেল। আর এখানে দেখো বিছানা কিন্তু অগোছালো হয়ে পড়ে আছে, আর যে তোমাদের সকালে বললাম না অনেক জামা কাপড় কেটেছিলাম, তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। তো গোছানো মোটামুটি হয়ে গেছে, জায়গা মতো এবার রেখে দেবো। তো দেখো এখন কিন্তু ওই যে তোমার ছেলের যে মানে জামা রাখার যে ড্রামটা আছে, তো ওইটার মধ্যে না অনেক ছোট ছোট অনেক জামা প্যান্ট হয়ে গেছে। তারপর কিছু জামা প্যান্ট তো তোমার রঙও উঠে গেছে, সেগুলো ফেলতে হবে। তো সে আজ করব কাল করব করে করে আর করা হয় না, তো তার জন্য আজকে ফাইনালি এটাকে নিয়েই বসলাম। আর আমার সাথে ও এদিকে এখন বলছে মা আমার আঁকার খাতা লাগবে। তো আমি বলছি এখন তুই হট করে বলছিস, এখন আমি এবার স্কুলে লাগবে পরের দিনকে। তো বলছে কি যে আমার এখনই লাগবে, নাহলে ভোরবেলা তো দোকান খোলা থাকবে না। এলাম তুই আমাকে সকালে কেন বলিসনি? তো বলছে আমাদের এই সামনে একটা দোকান আছে, মানে একদম মানে আমাদের গলিটা থেকে বেরিয়েই মুখের কাছে, তো ওইখান থেকেই তোমার ও বলছে আমাকে পয়সা দাও আমি নিয়ে আসবো। বললাম যে না রাস্তা তুই পেরোতে পারবি না। তা বলছে না আমি পারবো বলে পয়সা নিয়ে গেল, নিয়ে গিয়ে একটা আবার খাতা কিনে নিয়ে এলো। এই দেখো খাতাটা নিয়ে এবার স্কুলের ব্যাগ নিয়ে এসছে, নিয়ে বলছে এবার আমি কালকে স্কুলের সব যা রুটিন ছিল সব তুলে নিই। তো ওকে এবার বলছি যে আমি যে এরকম রোজ তুই হুট করে যদি খাতা চাস আমি তোকে দিতে পারবো না, আমাকে আগে থাকতে বলিসনি। বলছে আমি ভুলে গেছি। তো দেখো কিছু কথা বলতে বলতে কিছু জামা কাপড় কিন্তু বাতিল করেছি, আর ভিতরে জানো কত ভালো ভালো জামা প্যান্ট ছিল, তো সেগুলো সব চাপা পড়েছিল। প্যান্ট অনেক, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, ফুল হাতা জামা, তো এই সব ছিল। তো মোটামুটি সব বাদবাকিগুলো যেগুলো ফেলার সেগুলো আর আলাদা জায়গায় রেখে দিয়েছি। আর এইখানে যেগুলো দেখছো সেগুলো কাচবো, কাচলে ও আবার পড়তে পারবে। তো দেখো আমার কিন্তু ওদিকে ওর জামা কাপড়গুলো সব মানে জায়গা মতো রেখে দিয়েছে, আর যেগুলো কাচার সেগুলো একটা ড্রামের বালতি আছে আমি তার মধ্যে রাখি, তো তাতে রেখে দিয়ে এবার বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে আমি কিন্তু দেখো রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে যে তোমার জামা কাপড় মানে জামা কাপড় না, যে বাসনগুলো তোমার দুপুরে মাজা ছিল সেগুলো সব ড্রাম থেকে খালি করে জায়গা মতো বাসনগুলো রেখে দিচ্ছি। আর তারপরে এখানে যে কটা বাসন দেখছো স্ল্যাপে সেগুলো এবার ড্রামে রেখে দেবো। আর আমি ফ্লিপকার্টে তো ওই একটা যে বাসন রাখার যে র্যাক আছে ওইটা আমি দেখেছি, তো তোমাদের দাদাকে বললাম যে অর্ডার দেবো, বললো কি যে হ্যাঁ দাও অর্ডার দাও। তো দেখি আজকে পারলে অর্ডারটা দিয়ে দেবো, তাহলে কাল পরশু করে চলে আসবে। রান্নাবান্নার তো মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু দেখো আমি পরোটা করতে চলে এসেছি, এখন প্রায় 10টা বাজতে যায়। আর আজকে দুপুরবেলায় যেহেতু তোমার মাংসটা ছিল, মাংস বেশি করেই আনা হয়েছিল, তো ওই মাংস রেখে দিয়েছিলাম রাত্রিরে। আর দেখো পরোটা করছি, আর মা নিচে বেলে দিচ্ছে। তো মাকে আমি বলছি মা আপনাকে দেখাবো, বলছে না আমাকে এখন দেখাবে না, আমি শাড়ি টাড়ি ভালো পরে নিই। মার সেই একই কথা। তো দেখো পরোটাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর তোমাদের দাদা তো মাংস তো থাকলে পরোটা হবেই, আর আমাদের বাড়িতে জানো তো মানে রুটি খুব কম হয়, লুচি পরোটাটাই বেশি হয়। তো দেখো পরোটাটা কিন্তু কথা বলতে বলতে আমার মোটামুটি সব কটা পরোটা কিন্তু ভাজা হয়ে গেল। তো আমার দেখো পরোটা ভাজা কিন্তু হয়ে গেছে, এই কটাই লাস্ট ছিল। তো দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি, আর এখন কিন্তু আমি আর ছেলে বসে গেছি। আর এখানে দেখো এটা আমার, আর ওদিকে ছেলেকে দিয়ে দিয়েছি।
তো এখন খেতে বসে গেছি, এখন কিন্তু প্রায় বাজতে যায় 10টা 15-20 হবে, 10:30টার মতো বাজতে যায় এখন। আর তোমাদের দাদা বলল যে আমি একটু পরে খাচ্ছি, তোমরা খেয়ে নাও। আর খুব গরম তো, গরম গরমই ভাল লাগে পরোটা খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, করে তারপরে আবার রান্নাঘরটা পরিষ্কার করব। আমি রাতে কিভাবে রান্নাঘর পরিষ্কার করি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো দেখো এদিকে কিন্তু খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, আর দেখো শুধু করেছি কিন্তু পরোটা, তাতেই গ্যাসটার কি অবস্থা, আর কতগুলো বাসন পড়েছে দেখো শুধু। তাও কিন্তু তরকারি করিনি। তো চলো এবার রান্নাঘরটা আমি পরিষ্কার করতে আরম্ভ করে দিই। তো দেখো আমি কিন্তু ফার্স্টে বাসন মাজতে চলে এসেছি, কারণ আমার জায়গাটা তো খুবই ছোট, দেখতেই পাচ্ছ। তো আমি গ্যাসটা আগে মুছিনি, আগে আমি বাসনগুলো মুছে এই জায়গাটা একটুখানি ফাঁকা করে নেবো। তারপরে সিঙ্কটা যখন ফাঁকা হবে তখন আমি গ্যাসের জায়গাটা মুছবো। তো দেখো কত বাসন পড়েছে। সন্ধেবেলায় যে টুকটাক বাসন ছিল সেটা কিন্তু আমি মেজে নিয়েছিলাম, তারপরে আবার টুকটাক কিছু পড়েছে, সেগুলো আবার রাত্রিরে খাওয়ার বাসন। তো দেখো অনেক পড়েছে, মা আবার পরে আবার তোমার চা খেলো, সেই সব বাসন আছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কিছুটা বাসন আমার মাজা হয়ে গেছে। আর এদিকে দেখছো চায়ের বাসন আছে, কাপ আছে, ওগুলো তো মা পরে খেলো, তোমাদের বললামই। আর তোমার যেহেতু মাংস টাংস তোমার সব বাটিতে সব বাড়া হয়েছিল, তো বাসন অনেকটাই হয়ে গেছে। তো দেখো আমার কিন্তু সব বাসন মাজা হয়ে গেছে, আর এখানে যে তোমার খালি চাটুটা আছে ওটা খালি মাজলেই হয়ে যাবে। তো দেখো চাটুটা কিন্তু আমি সিঙ্কে রেখে দিই, এবার কিন্তু আমি গ্যাস টেবিলটা মুছতে চলে এসেছি। আর আমি যে বাসন মাজি সেই বাসন মাজার কিন্তু স্কচ ব্রাইট দিয়ে একটু সাবান নিয়ে নিলাম, নিয়ে দেখো আমি কিন্তু এবার গ্যাসের তলা, গ্যাসের ওপরে একটু স্কচ ব্রাইট দিয়ে, আর এই যে পাথরটা আছে ওইখানটা, ওগুলো সব সাবান দিয়ে আগে ভালো করে ঘষে তেল মশলাগুলো আগে তুলে নিই। তো তারপর দেখো একটা মানে রুমাল নিয়েছি। আমার যে তোমার রুমালগুলো যে বাতিল হয়ে যায় সেগুলো আমি ফেলি না, আমি রান্নাঘরে কাজে লাগিয়ে নিই। তো ছোট্ট রুমাল নিয়ে নিয়েছি, নিয়ে দেখো আমি কিন্তু ভালো করে জল দিয়ে বারবার করে ধুয়ে ধুয়ে কিন্তু আগে গ্যাসটা মুছে নিচ্ছি, নিয়ে তারপরে ওপরের যে স্ল্যাবটা আছে সেটা কিন্তু আমি এবার মুছবো। তো এইভাবেই আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করি। তো দেখো একদম ওপর টোপর সব ভালো করে কিন্তু বারবার করে ধুয়ে ধুয়ে কিন্তু মুছতে হবে, নাহলে তেল টেল লেগে থাকবে। তো চলো আবার ভালো করে মোছামুছি করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। আমার গ্যাস কিন্তু মোছা হয়ে গেছে। আর দেখো আমি যে তোমার গ্যাসের যে র্যাকগুলো ছিল, তো ওভেনের যে র্যাকগুলো, সেগুলো দেখো আমি কিন্তু মুছে মুছে ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি। আর এগুলো আমি মাজি, কিন্তু রোজ মাজি না, যেহেতু এগুলো তোমার ওই স্টিলের নয়, তো মানে কী বলো তো, রোজ মাজলে না কালো যে তোমার কালারটা সেটা কিন্তু উঠে যাবে। তো দেখো আমার কিন্তু সব মোছা হয়ে গেছে, একদম পরিষ্কার করে সব মোছামুছি করে নিয়েছি। আর এবার কিন্তু সিঙ্কটাও পরিষ্কার করে নেবো। তো দেখো আমার কিন্তু এদিকে গ্যাস একদম মুছে পরিষ্কার করে নিয়েছি, বাসন মেজে এই দেখো এই ড্রামটার মধ্যে রেখে দিয়েছি। আর সিঙ্কটা কিন্তু আমি প্রত্যেক দিন রাত্রিরে আর দুপুরবেলা বাসন মাজার পর দুবেলা মানে মাজা ঘষা করে নিই, যেহেতু স্টিলের।
তো একটু চকচক করবে, ভালো করে মেজে রাখলে পরিষ্কার থাকবে। তো দেখো গ্যাসটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে, আর দেখো গ্যাসের ওপরে যে স্ল্যাবটা ওটাও কিন্তু ভালো পরিষ্কার হয়েছে। আর সিঙ্কটা দিয়ে যে তোমাদের বলছিলাম না জল পড়ে, এখন কিন্তু আর জল পড়ছে না, এখন ডবল করে আবার এমসিল দেওয়া হলো। তো দেখতেই পাচ্ছ চারদিকে এমসিল দেওয়া হয়েছে। তো চলো মোটামুটি আমার রান্নাঘর রাত্রিরের মতো কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো আমার রাত্রিরের কিচেন ক্লিনিং তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি তো এইভাবেই পরিষ্কার করি, যেহেতু আমার রান্নাঘরটা একদম ছোট তোমরা দেখতেই পাচ্ছ। তো যতটুকু পারি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। তো কেমন লাগলো আমার রান্নাঘর পরিষ্কার তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। তো তখন রান্নাঘর পরিষ্কার করে আমি কিন্তু চলে এসেছি এবারে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে। আর রাত্রিরে কিন্তু আমি স্কিন কেয়ার বলতে কিছুই করি না। তো আমার দেখো মুখ ধোয়া কিন্তু হয়ে গেছে। তো মুখ ধুয়ে এবার কিন্তু আমি চলে যাব, এবার মুখটা ধুয়ে আমি একটা ক্রিম মাখি। তো এই যে পন্ডস ক্রিম যেটা শীতকালের, ওটাই আমি মুখে দিয়ে দিই। তো দেখো আমি কিন্তু চলে এসেছি এবার মুখটা মুছতে। আর ওখানে কিন্তু আমার দেখো বিছানা কিন্তু এখনও হয়নি, বিছানা বলতে পরিষ্কারই আছে, খালি একটু মশারি টাঙিয়ে নিলেই হয়ে যাবে। তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আর এদিকে দেখো আমি মুখটা কিন্তু ভালো করে মুছে নিই। এবার কিন্তু আমি যে পন্ডস মাখি যে শীতকালে, তো সেটাই আমি একটু মুখে মেখে নিচ্ছি। আমি কিন্তু স্কিন কেয়ার তোমাদের বললাম তো যে কিছুই আমি করি না, আমি জাস্ট একটু ওই ক্রিম মাখি, ফেস ওয়াশ করি, ব্যাস এইটুকুই। আর ওই ফেস মাস্কটা আমি মুখে ব্যবহার করি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দেবে, তাহলে সঙ্গে সঙ্গে আমি যদি কোনো ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এখন রাত্রি প্রায় 11টা বাজতে যায়, আমার মোটামুটি সব কমপ্লিট, কাজ বাজ কমপ্লিট, রান্নাঘরও আমি পরিষ্কার করে চলে এসেছি। শুধু বিছানা করবো আর নাইটিটা চেঞ্জ করবো, করে শুয়ে পড়বো, তাহলেই হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।